কুকুর পাচার করতে জনসাধারণের হাতেই ধরা পড়ে দুই পাচারকারী। পাচারকারীদের পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়। সক্রিয়ভাবে হয়ে যাচ্ছে কুকুর পাচারকারীরা। করিমগঞ্জ থেকেই 3 জন অবৈধ কুকুর পাচারকারী কয়েকটি কুকুরকে নিয়ে রামনগর আইএসবিটিতে উপস্থিত হয় পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে নিয়ে গিয়ে বিক্রি করার উদ্দেশ্যে। উক্ত বিষয়টি উপস্থিত জনগণের নজরে আসতেই 3 জন পাচারকারীদেরকে জনগণ জিজ্ঞাসাবাদ চালায়। সঠিক উত্তর না দিতে পারায় সন্দেহ দেখা দেয় জনগণের মনে এবং সেখানেই 3 অবৈধ কুকুর পাচারকারীদের জনগণ উত্তম মধ্যম দিয়ে তারাপুর আউটপোস্টে খবর দেন। সঙ্গে সঙ্গে আউটপোস্টের ইনচার্জ রাজু রঞ্জনকে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। 3 জন পাচারকারীদের থানায় নিয়ে যাওয়া হয় বলে জানা যায়। মাগলার বলতে পারেন, এই যে পিছনে আরেকজন। ভাই তোমার নাম কি? হ্যাঁ ভাই তোমার নাম কি? আমার নাম নেই। হ্যাঁ আমার নাম আনোয়ার। আর তোমার নাম? রিজুল হোসেন। হ্যাঁ রিজুল হোসেন। আচ্ছা তোমার নাম? হ্যাঁ বাসা কোন জায়গায়? হ্যাঁ আলগাপুর। আর তোমার বাসা কোন জায়গায়? বাগা। আর তোমার? হ্যাঁ আলগাপুর। আলগাপুর। সব আলগাপুর থেকে কতদিন ধরে করা এটা? এটা আমরা ব্যবসা, আমরা হাজিরা দিন। হ্যাঁ আমরা তারা হাজিরা দিন। হাজিরা দিন, হাজিরা কাজ কতদিন ধরে করা হয়? 2-3 দিন থেকে। হ্যাঁ 2-3 দিন। 2-3 দিন ধরে করা হয়। আচ্ছা কোন জায়গায় মালিককে? এখানে কি তার নাম? নাম জানি না, খালি মিজু বেটি। মালিক জানো না, নাম জানো না নি? কাজ করে দিন তারা হাজিরা কত করে দে? আগে নাম কইলা নাম কও। না না ঠিকানের মালিকের নাম জানি না। হ্যাঁ স্যার স্যার একটু একটু দিকে দেখা যান নিউ তো আমি দিলে দেখা যান আমরা আশ্রয় অ্যানিমেল ওয়েলফেয়ার সোসাইটি করিমগঞ্জের মেম্বার্সরা তো গতকাল রাত্রেবেলা একটা আমরা ইনফরমেশন পাইছিলাম যে আমরা এখানে এরকম কুকুর পাচার হইব আর কি। তো কুকুর পাচার হওয়ার কারণে আমরা রাত্রেবেলা কী করছি, আমরা এখান থেকে মুভ করছিলাম। তো এখানে আমরা বাইপাসে আমরা খবর পাইছিলাম যে এটা আলগাপুর থেকে আইতেছে, এটা মিজোরামে, আমাদের পার্শ্ববর্তী স্টেট মিজোরামে আমরা পাচার হইতেছে। তো আমরা এই ইনফরমেশনের ভিত্তি করি আমরা করিমগঞ্জ থেকে আমরা মুভ করি এখানে শিলচরে। আর সঙ্গে রাখি আমরা ইনফর্ম করি আমরা শিলচরের যে অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি যেটা স্পর্শ, তাদেরকেও আমরা ইনফর্ম করি। তো তার সঙ্গে আমরা শিলচর পুলিশ প্রশাসনরা আমরা ইনফরমেশন দিই। তার সঙ্গে তারা যৌথ উদ্যোগে আমরা আজকের এই সাফল্য আমরা পাইছি। তার মধ্যে এটা হয়েছে রামনগর বাইপাসের সামনে, রামনগর বাইপাসের ডিভাইডার যেখানে আছে, ডিভাইডারের সামনেই আমরা এখানে তারা রেস্কিউ করা হয়েছে স্মাগলারগুলারে, এখানে তারা এখানে ক্যাপচার করা হয়েছে স্মাগলারগুলারে। টোটাল 14 নম্বরস অফ ডগ আসিল এখানের মধ্যে, কুকুর তা ছোটো বড়ো মিলাইয়া আসিল কুকুর। আর স্মাগলার আসিল 3 জন, যার মধ্যে একজনের নাম হইল রেজুল হোসেন বড়বুইয়া, একজনের নাম আব্দুল সালাম মজুমদার অ্যান্ড আনোয়ার হোসেন বড়বুইয়া। সবই তারা আলগাপুরের বাসিন্দা জানা গেছে এখানে আমরা ইয়ের সময় ইনভেস্টিগেশনের টাইমে। তো আমরা এটাই সবরে ধন্যবাদ জানাই, মিডিয়া ভাইদেরও ধন্যবাদ জানাই যে আপনারা তুলিয়া ধরা এইসব জিনিস। এই জিনিসটা হলো টোটালি ইললিগাল জিনিস, যেটা ডগ মিট, এটা সবের জানিয়ে রাখাটা দরকার। ডগ মিটটা টোটালি ইললিগাল, যেটা আমরা ইন্ডিয়াতে টোটালি ব্যান, আসামে তো ব্যানই, ইন্ডিয়াতে টোটালি ব্যান। তা সত্ত্বেও এটা স্মাগলিং হইতেছে কন্টিনিউয়াসলি। তো দ্যাটস ওয়াই আমরা এই
আমরা লাগিয়ে আছি এই জিনিসটা নিয়ে, আমরা এই জিনিসটা স্টপ করার প্রচেষ্টা করতেছি। তার সঙ্গে আমরা প্রশাসনের কাছে, সরকারের কাছে এটাই দাবি রাখি যে অ্যানিম্যাল ক্রুয়েলটি অ্যাক্টের এগেনস্টে, এটা তো অ্যানিম্যাল ক্রুয়েলটি, তো অ্যানিম্যাল ক্রুয়েলটির এগেনস্টে 50 রুপিস জাস্ট একটা ফাইন থাকে। তো 50 রুপিস ফাইনটা জাস্ট উইথড্র করা হয়তো মিনিমাম 5000 রুপিস অ্যাটলিস্ট রাখা হয়, যাতে এই ধরনের স্মাগলিং ক্রুয়েলটি যাতে বন্ধ হয়। শুধু এই যে স্মাগলিং যেটা, এটা নয়, তার সঙ্গে জড়িত আছে। যেমন একটা এরিয়ার থেকে একটা গ্রুপ যেমন কুকুরের উঠানি হয়, উঠানির পরে এই এরিয়াতে কী হয়, চুরি ডাকাতি হইতেছে। কুকুর কি হয়, আনপেড প্রোটেক্টর টোটালি। আপনি তারা একটা বিস্কুট দিলা বা একটু খাবার দিলা, তো তারা কি করে আপনারা প্রোটেক্ট করিয়া যার উইদাউট এনি পেইড। তো তারারে সেফটি দেওয়াটা দরকার। তো তারারে কি করে চুররা এরকম স্মাগলিং করিয়া পাচার করে, তার সঙ্গে চুরি ডাকাতি করে। তো এটাই মানে সবরে রিকোয়েস্ট করবো যে আপনারা একটু আশেপাশে যারা কুকুর বা পশু পাখি যা আছে তারা আপনার একটু দেখে রাখতা, সবার কাছে এটাই দাবি। আশ্রয় এনজিও করিমগঞ্জ, আশ্রয় অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এদিকে দেখো, এদিকে সড়ক পিছিয়ে ড্রাইভিং কে করাত আছিল? আচ্ছা, গাড়ির কাগজ আছে নি? কাগজ আছে? কই কাগজ? গাড়ির কাগজ কই? ঘরে রাখা। তোমার গাড়িত নাইনি, গাড়িত নাইনি কাগজ? লাইসেন্স কই? লাইসেন্সও নাই। আর গাড়ির কাগজ গাড়িতে আছে নি? হ্যাঁ, গাড়িতে রাখা আছে নি? বাড়িতে রাখা আছে।